শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কোনো সম্ভাব্যতা যাচাই না করেই বিগত আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন স্থানে একের পর এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছে। দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ৫৫টি। এর মধ্যে ২৫টি আওয়ামী লীগের গত সরকারের শাসনামলে প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে আবার ১৩টি বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হয়েছে শেখ পরিবারের নামে। বিশ্ববিদ্যালয়গুলোর ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। শেখ হাসিনার শাসনামলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৭টির মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমানের নামে। ২টি করে বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে শেখ হাসিনা ও শেখ ফজিলুন্নেসা মুজিবের নামে। শিক্ষার মানের থেকে আওয়ামী লীগ সরকার অধিক গুরুত্ব দিয়েছিল নতুন নতুন বিশ্ববিদ্যালয় নির্মাণে। এসবের মাধ্যমে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অনেক আগ থেকে শিক্ষা বিশেষজ্ঞরা নতুন বিশ্ববিদ্যালয় না করে দেশে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নের কথা বলছিলেন, কিন্তু তাতে সাড়া না দিয়ে দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের দিকে হেঁটেছিল আওয়ামী লীগ। এমনকি বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো ধরনের প্রস্তুতি সরঞ্জাম ভবন ছাড়াই শুরু হয় শিক্ষা কার্যক্রম। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি ছিল। এরপর নতুন করে হওয়া ৭টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় বঙ্গবন্ধুর নামে। এগুলো হলো গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি। এছাড়াও মেহেরপুরে একটি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে হয় ২টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো শেখ হাসিনা ইউনিভার্সিটি ও শেখ হাসিনা মেডিকেল ইউনিভার্সিটি খুলনা। এছাড়াও ২টি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয় শেখ হাসিনার মায়ের নামে। বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সিলেট, বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এছাড়াও শেখ কামালের নামে ২০২২ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইটি বিজনেস ইনকিউবেটর চালু করা হয়। শেখ পরিবারের নামে কেন এত বিশ্ববিদ্যালয়ের নাম? জানা যায় শেখ হাসিনার সময় শিক্ষার দায়িত্বে থাকা সাবেক মন্ত্রী ডক্টর দীপুমনির সময় অধিকাংশ বিশ্ববিদ্যালয় প্রকল্প পাশ হয়। এ সময় এসব বিশ্ববিদ্যালয়ের জন্য নাম শেখ পরিবারের নামে দেওয়া হয়, যাতে অতি সহজে প্রকল্প পাশ হয়। শিক্ষা একটি সিন্ডিকেট তৈরি করেছিলেন দীপুমনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একবার নাম দেওয়া হয়ে গেলে পরিবর্তনের নানা জটিলতা দেখা দেয়। বিশেষ করে পাশ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট জটিলতা তৈরি হয়। এ কারণে পূর্বে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের আবেদন থাকা সত্ত্বেও সে পথে হাঁটেনি ইউজিসি। এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর এস.এম.এ. ফয়েজ একই নামে এত বিশ্ববিদ্যালয়ের বিষয়টি বিস্মিত প্রকাশ করেন। তিনি বলেন, এটি নিয়ে আলোচনা সমালোচনার দায়িত্ব নেওয়ার পর থেকে শুনছি। এটি কিভাবে হলো সেটি নিয়ে কাজ চলছে। নাম পরিবর্তনের এখতিয়ার ইউজিসির নয়। ইউজিসি সরকারের কাছে সুপারিশ করতে পারে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।